ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেট। আর সিলেটে আমরা যেসব দর্শনীয় স্পটে ঘুরবো সেগুলো সম্পর্কে টোটাল 5 মিনিটে আমরা আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমাদের টোটাল খরচ কেমন হবে এবং আমরা কিভাবে যাচ্ছি সে সম্পর্কে টোটাল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনারা যারা সিলেটে যেতে চাচ্ছেন তারা হচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে চলে আসতে পারবেন সিলেটে। আমরা সিলেট শহরে এসেই আগে আমাদের হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেল আগেই বুকিং দেওয়া ছিল। আপনারা 700 থেকে শুরু করে 1500-2000 টাকার মধ্যে মোটামুটি মানের আপনারা হচ্ছে এখানে রুম পেয়ে যাবেন। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে মাজারে ঘোরাফেরা করলাম, কিছু ফটোগ্রাফি করলাম। এরপরে আমরা পরের দিন আমরা রওনা হলাম রাতারগুল এবং বিছানাকান্দির উদ্দেশ্যে। অবশ্যই সকাল 8টা সাড়ে 8টার মধ্যে রওনা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা দুইটা স্পটই খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। সিলেট আম্বরখানা থেকে আপনারা সিএনজি পাবেন মাথাপিছু 140 থেকে 160 টাকা করে সিএনজি ভাড়া। তো রাতারগুল আসার পরে এখানে আপনার হচ্ছে 3টা ঘাট আছে। সর্বশেষ ঘাট হচ্ছে চৌরঙ্গি ঘাট। তো চৌরঙ্গি ঘাট থেকে সবচেয়ে কম টাকায় আপনি নৌকা ভাড়া করতে পারবেন। 750 টাকার মধ্যে চৌরঙ্গি ঘাট থেকে আপনি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নৌকা ভাড়া করতে পারবেন। এই 1-1.5 ঘন্টার মধ্যে আপনাকে টোটাল রাতারগুলটা ঘুরিয়ে দেখাবে। এরপর চলে আসলাম আমরা বিছানাকান্দি। আমরা 2000 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ নিয়েছিলাম। আপনারা চাইলে 2000 টাকায় টোটাল বিছানাকান্দি এবং রাতারগুলের জন্য দামাদামি করে আপনি ভাড়া নিয়ে নিতে পারেন। তো আমরা পরের দিন চলে আসলাম হচ্ছে জাফলং। সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। সিএনজি বা লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারেন। জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া জন প্রতি 70 টাকা। সিলেটের আম্বরখানা থেকে সিএনজি এবং মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জ যাবার বিআরটিসি লোকাল ও ট্যুরিস্ট বাস পাওয়া যায়। সকাল 8টা থেকে 6টা পর্যন্ত প্রতি 20 মিনিট পর পর এসব বাস চলাচল করে। জন প্রতি 70 টাকা ভাড়া। লোকাল সিএনজিতে 130 থেকে 150 টাকা ভাড়ায় ভোলাগঞ্জ যেতে পারবেন। আর রিজার্ভ নিলে 1200 থেকে 1300 টাকা সিএনজি ভাড়া, 5 জন বসা যায়। ভোলাগঞ্জ নেমে 10 নম্বর নৌকা ঘাট থেকে সাদা পাথর যাওয়া ও আসা সহ নৌকা ভাড়া করতে খরচ হবে 800 টাকা। প্রতি নৌকায় সর্বোচ্চ 10 জন যেতে পারে। ভোলাগঞ্জ থেকে ফিরে আমরা ওই দিনই রওনা হলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। শ্রীমঙ্গলে চা বাগান সহ বিভিন্ন স্পটে ঘোরাফেরা করব। পরের দিন আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে ঘোরাফেরা করব। আমরা আজকে লাওয়াছড়া ঘোরাফেরা করার পরে আমরা চলে যাব হামহামের উদ্দেশ্যে। আপনারা চাইলে সকালবেলায় হামহামের উদ্দেশ্যে যেতে পারেন, তাহলে আপনারা একটু ঘোরাঘুরির সময় বেশি পাবেন। তো হামহাম যাওয়া একটু রিস্কি। আপনারা অবশ্যই যাওয়ার আগে সেফটি অবলম্বন করবেন এবং হামহাম সম্পর্কে জেনে যাবেন। হামহাম টোটালি পাহাড়ি এবং পায়ে হাঁটা অঞ্চল। এখানে কোনো যানবাহনের সুযোগ নেই এবং টোটালি আপনার হচ্ছে বাঁশঝাড়ে ঘেরা এবং বিভিন্ন পশু পাখি জীবজন্তু আছে। খুবই দুর্গম এলাকা। এখান থেকে আমরা যাব হচ্ছে হামহাম জলপ্রপাতের কাছে। তো এখানে একটা সুন্দর ঝর্ণা আছে। আমরা এখানে ঝর্ণার কাছেই যাব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা হামহামে কিছু ছবি তুললাম, ফটোগ্রাফি করলাম এবং এখানে আমরা হচ্ছে ঝর্ণায় একটু গোসল করে নিলাম।
তো সিলেটে আপনার শ্রীমঙ্গলের খরচটা আপনাদেরকে এবার বলি। সিলেট থেকে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ভাড়া 180 টাকা থেকে 235 টাকা। আর শ্রীমঙ্গল থেকে আপনারা হামহাম আসতে পারবেন 1200 থেকে 1500 টাকা। আপনারা দর কষাকষি করে যেভাবে সিএনজিটাকে কনভেন্স করতে পারেন সেই ভাড়ায় আপনারা চলে আসতে পারবেন। তবে মোটামুটি এখানে আসতে আপনার 1200 থেকে 1300 টাকা বা 1500 টাকা মতোই লাগবে। অবশ্যই আপনারা শ্রীমঙ্গল আসলে হামহামে ঘুরতে আসবেন, না হলে টোটাল শ্রীমঙ্গলটাই আপনার মিস হবে। হামহাম খুবই সুন্দর একটা জায়গা, তবে যদি আপনাদের সঙ্গে মহিলা মানুষ থাকে অবশ্যই এখানে আসবেন না।